হ্যালো, আমি অভিজিৎ চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আচ্ছা, এর আগে আমি ভেক্টর অ্যালজেব্রা ক্লাস 12-এর আলোচনা করেছি। 2 মানের বেশ কিছু অঙ্ক করেছি এর আগে সমাধান, ওগুলো যার যার দরকার হবে দেখে নিও। আপাতত আজকে আমি যতদূর করিয়েছিলাম ভেক্টর অ্যালজেব্রা তারপরের বাকি পার্টটুকু আমি শুরু করছি। বেশ, আগের দিন আমি লাস্ট 2 মানের 11 পর্যন্ত সলভ করেছিলাম, তারপরে আজকে 12 থেকে শুরু করছি। আচ্ছা, 12টা কী আছে দেখা যাক। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এ, বি আর সি বিন্দু তিনটে একরেখীয়। তাহলে তিনটে বিন্দু বলা আছে, তারা একরেখীয়, সেটা আমাদের দেখাতে হবে। বেশ, তাহলে দেখা যাক। তা তিনটে বিন্দু আছে, এ বিন্দু স্থানাঙ্ক কত আছে? এ বিন্দু স্থানাঙ্ক আছে -5,7। বি বিন্দু স্থানাঙ্ক কত আছে? বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4,5 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,-5। আমাদের দেখাতে হবে যে এই বিন্দু তিনটে সমরেখীয়। তাহলে এইটার জন্য প্রথমে আমরা ধরি ও হলো ভেক্টরের উৎস। আচ্ছা, তাহলে ও এ ইকুয়ালস টু কী হবে? ও এ ইকুয়ালস টু, আমরা জানি যে কোনো স্থানাঙ্ককে আমরা এক্স অক্ষের একক ভেক্টর বা এক্স অক্ষের যে দিক নির্ণায়ক ভেক্টর আমরা আই ধরি, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে জে ধরি, তাহলে সেই আকারে আমরা লিখতে পারি এটাকে। তাহলে ও এ, তাহলে ও হচ্ছে যে কোনো এক জায়গায় অবস্থান করতে পারে। ভেবে নাও যে যে কোনো এক জায়গায় ও অবস্থান করছে, সেখান থেকে ও এ ভেক্টরটা কত হয়ে যাবে না, এই যে -5 এর যে স্থানাঙ্কের এক্স অক্ষের যে মান -5, তার সাথে আমি আই বসাবো, আই ক্যাপ, আর সাথের সাথে বসাবো কত? জে ক্যাপ। একইভাবে ও বি এর সাথে -4 এর সাথে আই ক্যাপ, আর 5 এর সাথে হচ্ছে জে ক্যাপ। আর ও সি এর ক্ষেত্রে হবে তাহলে 1 এর সাথে আই ক্যাপ মানে শুধু আই ক্যাপ, আর তার সাথে কত থাকছে? -5 জে ক্যাপ। তাহলে এইটা বেরোলো ও এ, ও বি, ও সি। এই ভেক্টরগুলো কীরকম হবে সেটা আমি লিখলাম। এবার এদেরকে সমরেখ দেখাতে গেলে আমি এখান থেকে প্রথমে বার করব এ বি। এর আগের দিন বুঝিয়েছিলাম এ বি বার করতে গেলে প্রথমে আগে কি লিখবো? এ বিটাকে প্রথমে আগে বিটাকে নেব, তারপর এটাকে। তাহলে এটা লিখতে পারি ও বি মাইনাস ও এ। তাহলে ও বি এর জায়গায় বসবে কত? -4i প্লাস 5j, আর ও এর জায়গায় বসবে -5i প্লাস 7j। তাহলে এখান থেকে কত পাচ্ছি যদি ক্যালকুলেশন করি? তাহলে -4i প্লাস 5j প্লাস 5i মাইনাস 7j। তাহলে এখান থেকে পাচ্ছি i মাইনাস 2j। তাহলে এটা কার ভ্যালু বেরোলো? এটা হচ্ছে এ বি এর। আচ্ছা, তাহলে একইভাবে এসি বার করব। তাহলে এসি বার করব কিভাবে না, প্রথমে আমি সিটাকে নেব, তারপর এটাকে। তাহলে সেক্ষেত্রে কেমন হবে? ও সি মাইনাস ও এ। তাহলে ও সির ভ্যালু কি আছে বসাই? ও সি ইকুয়ালস টু কত? আই মাইনাস 5j, আর ও এ ইকুয়ালস টু কত আছে? -5i প্লাস 7j। আচ্ছা, তাহলে এখানে i মাইনাস 5j প্লাস 5i মাইনাস 7j। তাহলে সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 6i মাইনাস 12j। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে যদি কমন নিই 6টাকে, তাহলে সেক্ষেত্রে কত আসছে? এটা i মাইনাস 2j। তাহলে সেক্ষেত্রে এই i মাইনাস 2j এটা মানি কত? এটা মানি হচ্ছে এ বি। একটু আগেই বার করলাম i মাইনাস 2j, এটা মানি হচ্ছে এ বি। তাহলে আমি এখানে বসাতে পারি এসি ইকুয়ালস টু 6 ইন্টু এ বি। তাহলে এর আগের দিন আমি ভিডিওতে বুঝিয়েছিলাম, যার যা দরকার হবে দেখে নিও অবশ্যই। তাহলে সেখানে বুঝিয়েছিলাম যে একটা ভেক্টরকে যদি একটা স্কেলার ইন্টু আর একটা ভেক্টরের গুণফল আকারে লেখা যায়, তাহলে সেক্ষেত্রে এই ভেক্টর দুটো হয়ে যায় সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে এই ভেক্টর আর এই ভেক্টর দুটোই হচ্ছে সমান্তরাল। এবার এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়ে যায়,
তাহলে এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো যে এই দুটো ভেক্টর সমান্তরাল, তাহলে দুটো ভেক্টর আমি পাশে ছবিতে বোঝাচ্ছি যে এই দুটো ভেক্টর সমান্তরাল। তাহলে এইভাবে যদি লিখতে পারি যে এই ভেক্টরের সাথে তাহলে এই ভেক্টরটা সমান্তরাল, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে দু জায়গাতেই এ বিন্দুটা আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম করে আঁকি যে এ বি আর এটা হচ্ছে এসি, তাহলে এরা হচ্ছে সমান্তরাল। তাহলে এইরকম তো ঘটনা ঘটবে না যে এ বিন্দুটা একই সাথে দু জায়গায় থাকবে, এরকম তো নয়। তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে যে এই সরলরেখাটা এর ওপর অবস্থান করবে। কেমন, আমরা বলছিলাম যে ভেক্টর দু রকম হয়, একটা হচ্ছে ফ্রি ভেক্টর আর একটা হচ্ছে লোকালাইজড ভেক্টর, অর্থাৎ স্থানিক ভেক্টর আর মুক্ত ভেক্টর। তাহলে আমরা যেহেতু মুক্ত ভেক্টর নিয়ে আলোচনা করি, মুক্ত ভেক্টরটাই আমরা শিখি ক্লাস 12-এ, তাই বলেছিলাম যে কম্পিউটারে রাইট ক্লিক করে যদি এটাকে এর ওপর চাপিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে দুটো সরলরেখা কি হয়ে যায়, একই হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এরা সমরেখ হয়ে যায়। তাহলে আমরা যদি এই সরলরেখাটাকে এর ওপর বা এটাকে এর ওপর নিয়ে যাই তাহলে কেমন আসবে, তাহলে এর ওপরই আরও একটা সরলরেখা এরকম চলে আসবে যেখানে এটা হচ্ছে সি। তাহলে সেক্ষেত্রে এ বি সি তিনটেই কি হয়ে যাবে, সমরেখ। তাহলে এইরকম যদি আমরা লিখতে পারি যে একটা ভেক্টর সমান হচ্ছে একটা স্কেলার ইনটু অপর একটা ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটোই সমান্তরাল। এবার দুটো ভেক্টর সমান্তরাল আবার তাদের মধ্যে একটা সাধারণ বিন্দু আছে, এটা তখনই সম্ভব যখন এরা তিনজনাই হচ্ছে সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থান করছে। আর যদি এখানে কোনো সাধারণ ভেক্টর না থাকতো তাহলে আমরা বলতাম যে এরা সমান্তরাল। এখানে যদি সাধারণ বিন্দু না থাকতো তাহলে বলতাম যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান্তরাল। যেহেতু এখানে দু জায়গাতেই আমি দেখছি যে একটা সাধারণ বিন্দু এ আছে, তাহলে জানতে হবে যে এ বি আর এসি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এ বি সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ, অর্থাৎ এই যে বিন্দু তিনটে আমি প্রথমে এঁকেছিলাম এরা হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। এটা বোঝানোর জন্য আমি করেছিলাম, এইখান থেকেই অঙ্কটা শুরু। তাহলে আমাদের লিখতে হবে অতএব এ কমা বি ও সি বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, এরপরে আসছি 13 অঙ্কটা। 13 অঙ্কটাতে কি আছে দেখো। আচ্ছা, এখানে বলছে যে এ একটা ভেক্টর বলে দিয়েছে, লিখি আগে এ ইকুয়ালস টু আই প্লাস জে। আচ্ছা, বি ইকুয়ালস টু কি বলা আছে, 4i মাইনাস জে। তাহলে এ ইকুয়ালস টু আই প্লাস জে, বি ইকুয়ালস টু 4i মাইনাস জে। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে 2a মাইনাস বি। তাহলে 2a মাইনাস বি অর্থাৎ 2 ইন্টু এ এর জায়গায় যে ভ্যালুটা আছে দেখে দেখে বসিয়ে দাও, তার সাথে মাইনাস বি এর জায়গায় যেটা আছে সেটাকেও বসিয়ে দাও। আচ্ছা, এবার তাহলে এটা ভেতরে গুণ করলে 2i প্লাস 2j মাইনাস 4i প্লাস জে। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 2i প্লাস 3j। তাহলে এটা কার ভ্যালু পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 2a মাইনাস বি। তাহলে 2a মাইনাস বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 2i মাইনাস 2i প্লাস 3j। এবার বলছে যে ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টরের স্কেলার উপাংশ নির্ণয় করো। তাহলে উপাংশ মানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমি যদি স্থানাঙ্ক জ্যামিতিতে স্থানাঙ্ক আকারে এটাকে বোঝাই, যদি এটাকে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আকারে এটাকে যদি প্রেজেন্ট করি, উপস্থাপন করি, তাহলে কেমন আসবে, তাহলে এই বিন্দুটার অবস্থান কেমন হবে, এর স্থানাঙ্ক কত হচ্ছে -2,3। তাহলে -2,3, তার মানে এক্স অক্ষ বরাবর আমাকে যেতে হবে কত, 2 ঘর মাইনাসের দিকে, ওয়াই অক্ষ বরাবর আমাকে উঠতে হবে ক ঘর, 3 ঘর, তবে এইখানটা গিয়ে বিন্দুটা হবে কত, -2,3। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর উপাংশটা কত না হচ্ছে, এখান থেকে এইটুকু কত একক গুনলাম আমরা, 2 একক মাইনাসের দিকে, আর এই বরাবর কত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর 3 একক। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে স্কেলার উপাংশ 2, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 3। তাহলে লিখি এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, অতএব এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ
কত হচ্ছে, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ 2। আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ হচ্ছে 2 এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, আচ্ছা স্কেলারগুলো আগে বার করে নিই। স্কেলার উপাংশ কত হচ্ছে, দেখো তাহলে ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ হচ্ছে 3। আচ্ছা, এরপরে আমি কি লিখব, যে এক্স অক্ষ বরাবর আবার, তাহলে এখানে স্কেলার উপাংশ মানে আমরা জানি স্কেলার রাশি কেবলমাত্র মান থাকে কিন্তু দিক থাকে না, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এখানে এর যে মানগুলো আছে সেগুলো বসিয়েছি। কিন্তু এরপরে যখন ভেক্টর উপাংশ লিখব তখন দিক বোঝাতে গেলে এই আই ক্যাপ জে ক্যাপগুলো সহ লিখতে হবে আমাদের। তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কত হবে, তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে -2i এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কত হবে না 3j। তাহলে উপাংশগুলো সব লেখা হয়ে গেল। এইটাই জানতে চেয়েছিল যে স্কেলার আর ভেক্টর উপাংশগুলো কি হবে। বেশ, তাহলে এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। এরপরে 14 যে অঙ্কটা আছে সেটাতে আসছি। কি বলেছে, পি আর কিউ দুটো বিন্দু বলে দিয়েছে, অবস্থান ভেক্টর। এবার আমরা পি কিউ ভেক্টরের মান আর দিক নির্ণয় করব। তাহলে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে পি আর কিউ ভেক্টর দুটো লিখি আর ও ভেক্টরের উৎস সেরকম ধরে নিই। তাহলে এরকম এর পরে যে অঙ্কটা আছে, তাহলে আমরা এখানে ও হচ্ছে ভেক্টরের উৎস, এবার এইখানে একটা বিন্দু আছে পি, এখানে একটা বিন্দু আছে কিউ, তাহলে এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে ও থেকে পি এইটা ধরে নেব, ও থেকে কিউ এইটা ধরবো, দিয়ে সেখান থেকে আমরা বার করব পি কিউ, এটা বার করব। বেশ, তাহলে ধরি ও হলো ভেক্টরের উৎস, তাহলে ও হলো ভেক্টরের উৎস ধরে নিলাম। তাহলে অতএব ওপি, তাহলে ওপি ইকুয়ালস টু কত হবে না, এখানে বলা আছে ওপি ইকুয়ালস টু 8i প্লাস 3j, 8i প্লাস 3j, 8i প্লাস 3j, এটা হচ্ছে ওপি। আর ও কিউটা কত বলা আছে, এই দিকে করে দিচ্ছি। ও কিউ হচ্ছে 2i মাইনাস 5j। তাহলে এটা লিখলাম। এবার এখান থেকে বার করতে হবে আমাদের পি কিউ ভেক্টরের মান আর দিক। তাহলে পি কিউ এই যে ভেক্টরটা, তাহলে এটা লেখার নিয়ম কি, এর আগে অনেকবার দেখিয়েছি। এ বি সমান কী করেছিলাম, বিটা আগে এটা পরে। তাহলে এখানেও পি কিউ আছে, তাহলে কিউটা আগে আর পিটা পরে। তাহলে ও কিউ এর জায়গায় যেটা আছে সেটা দেখে দেখে বসাই, আর ওপি এর জায়গায় কি আছে 8i প্লাস 3j। তাহলে এখান থেকে পাচ্ছি 2i মাইনাস 5j মাইনাস 8i মাইনাস 3j। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো মাইনাস 6i মাইনাস 8j। তাহলে এটা হচ্ছে পি কিউ ভেক্টরের মান, এটা পি কিউ ভেক্টরের মান। এবার এখান থেকে আমরা পি কিউ ভেক্টরের দিক, অর্থাৎ এটা কত দিক উৎপন্ন করছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এরকম আমরা বার করব। তাহলে এটাকে আমরা যদি দেখি যে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে যদি এরকমভাবে বসাই, তাহলে এক্স অক্ষ বরাবর এর মান হবে কেবলমাত্র, তাহলে মান হবে কত এর 6, আর এখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 8। তাহলে এর অতিভুজটা কত হবে, অতিভুজটা হয়ে যাবে √6² প্লাস হচ্ছে 8², মানে এটা 10 আসবে। তাহলে সেক্ষেত্রে এই যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, তাহলে cos থিটা ইকুয়ালস টু হবে, cos থিটা ইকুয়ালস টু হয়ে যাবে
ভূমি বাই অতিভুজ, তাহলে 6/10। এবার এর ক্ষেত্রে যেহেতু দিকটা বার করতে হবে, তাহলে দিকের ক্ষেত্রে আমি এখানে মাইনাসটাকে নেবো অবশ্যই। তাহলে কতটা কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের সাথে সেটা আরও পারফেক্ট বোঝা যাবে। তাহলে এখান থেকে কসটা ওই দিকে গেলে কস ইনভার্স হবে, তাহলে কস ইনভার্স -6/10। তাহলে সেক্ষেত্রে তাহলে কিভাবে বার করতে হবে, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করবে, এবং আরেকটা কি জানতে চেয়েছে যে পি কিউ কত দিক উৎপন্ন করবে। তাহলে পি কিউ এর মান হলো, তাহলে এটা হচ্ছে মান। এবার লিখবো অতএব নির্ণেয় দিক, নির্ণেয় মান কত, নির্ণেয় মান হচ্ছে, নির্ণেয় মান কত বেরোলো এখানে -6i -8j। এবং দিক, দিকটা কি হবে এক্ষুনি বললাম, কস ইনভার্স এক্স অক্ষের স্থানাঙ্কর এখানে কত আছে -6, আর এই দুটো স্কোয়ারের যোগফল করলে কত আসবে 10। তাহলে এক্ষেত্রে পেয়ে যাচ্ছি এটা ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স 2 দিয়ে কাটাকুটি করলে -3/5, আর এই 10টা কোনখান থেকে আসছে না √6² + 8² এটা করলে 10 চলে আসবে। তাহলে পি কিউ এর মান হচ্ছে এইটা। কিভাবে বার করতে হয় এর আগে বলেছি, আগের ভিডিওতেও ব্যাখ্যা করেছি বেশ কয়েকবার। আর এখানে মানটা বেরিয়ে গেল এইটা, আর দিক বার করতে গেলে কতটা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা আমাদের বার করতে হবে। ওর জন্য কিভাবে বার করলাম না কস ইনভার্স এক্স অক্ষের মান বাই হচ্ছে এই অতিভুজটার মান। কিভাবে আসছে সেটা আমি এখানে বললাম, ছবিগুলো এঁকে নেবে সুবিধা হবে। আচ্ছা 15টা কি বলেছে, এ আর বি, 15টা বলে দিয়েছে যে এ আর বি দুটো বিন্দু বলে দিয়েছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে। এবার এখান থেকে এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বার করতে হবে। তাহলে এর আগে তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে শিখেছো, মধ্যবিন্দু বার করতে গেলে এক্স অক্ষের স্থানাঙ্ক দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, কমা দিয়ে ওয়াই অক্ষের স্থানাঙ্ক দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আই জে আকারে একসাথে যোগ অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে এই দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, সঙ্গে সঙ্গে মধ্যবিন্দু স্থানাঙ্ক চলে আসবে। তাহলে লিখি অতএব এ বি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর এখানে জানতে চাইছে অবস্থান ভেক্টর, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে না এর যে অবস্থান ভেক্টর দুটো আছে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা তাহলে দেখা যাক তাহলে কি আছে এখানে, অবস্থান ভেক্টর কত কত আছে এখানে, একটা আছে 4i -3j প্লাস আরেকটা কত আছে -2i + 5j, -2i + 5j। তাহলে এই দুটো যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যাবে। তাহলে কি করতে হবে, এ আর বি এর যে অবস্থান ভেক্টর আছে, তাহলে এ আর বি এর যা অবস্থান ভেক্টর সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে। তাহলে এই দুটো করলে কত আসছে 2i, আর এটা কত আসছে +2j। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে i + j। এটাই হচ্ছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এইভাবে আমাদের করতে হবে। বেশ, যার যার দরকার স্ক্রিনশট করে নাও। আবার বাকি পার্টটা করাচ্ছি, এটা 15-র 1-এর পার্টটা, এখনও আর একটা পার্ট বাকি আছে এর। বেশ, মুছে দিচ্ছি। আচ্ছা, স্কেলার উপাংশ একটা -2 হবে, এখানে মাইনাসটা দিয়ে নেবে।
আচ্ছা, এরপরে 15-2 15-2 কি বলেছে, একইভাবে ছবি আঁকি, বুঝতে সুবিধা হবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, দুজনের অবস্থান ভেক্টর কত বলা আছে, একটা বলা আছে 4i - 3j, আর বিটা কি বলা আছে -2i + 5j। এবার বলছে যে এ বি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে কোন দুটো বিন্দুতে সমত্রিখণ্ডিত হবে? তাহলে এটাকে সমত্রিখণ্ডিত করা মানে দু জায়গায় এটাতে কাটতে হবে। তাহলে এই দু জায়গায় যদি আমি কাটি, তাহলে সেক্ষেত্রে এইখানে একটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে মোট ক ভাগে ভাগ হচ্ছে? 3 ভাগে। তাহলে এই দুটো বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে। তাহলে আমি একবার লিখি যে সি আর ডি বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে। তাহলে লিখি, প্রথমে ধরি সি ও ডি বিন্দুতে বিন্দু দুটিতে সমত্রিখণ্ডিত হয়। তাহলে সি আর ডি বিন্দু দুটিতে সমত্রিখণ্ডিত হয় আমি ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে তাহলে এইটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। তাহলে আমি যদি সি বিন্দু স্থানাঙ্ক বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই দিকটা 1 ভাগ আর এই গোটা দিকটা হচ্ছে 2 ভাগ। আমি দেখাচ্ছি, এটা 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ। তাহলে আমরা জানি এর আগে যখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি শিখেছি তখন জানি যে এইভাবে অন্তর্বিভক্ত করলে এই ভাগটা গুণ হয় এই দিকের সাথে, আর এই ভাগটা গুণ হয় এই দিকের সাথে। তাহলে প্রথমে লিখব যে অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি করে বার করব? এই একটা গুণ হবে -2i + 5j এর সাথে, আর দুইটা গুণ হবে 4i - 3j, আর নিচে কত হবে 1 + 2, অর্থাৎ এই কত ভাগে ভাগ হচ্ছে এই দুটোর যোগ হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি -2i + 5j + 8i - 6j বাই হচ্ছে 3। তাহলে এটা পাচ্ছি 6i - j বাই হচ্ছে 3। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 2i - 1/3j। তাহলে এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। একইভাবে আমরা যদি ডি বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তাহলে মোট এইখান থেকে এইটা হচ্ছে 2 ভাগ, আর এখান থেকে এইটুকু হচ্ছে 1 ভাগ। কারণ সমান 3 ভাগে বিভক্ত মানে এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ। মানে এদের যদি দৈর্ঘ্য আমি ভাবি যে সবগুলো দৈর্ঘ্য 5 করে, তাহলে অনুপাতে ভাঙলে কি হবে, সবগুলো 1:1:1 এরকম চলে আসবে। তাহলে সেক্ষেত্রে সবগুলো 1 ভাগ করে, তাহলে এই দুটো ভাগ মিলে 2 আর এই দিকের ভাগটা হচ্ছে 1। তাহলে লিখি, এবার লিখব ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে গেলে এই দুইটা গুণ হবে এই দিকের সাথে, এই একটা গুণ হবে এই দিকের সাথে। তাহলে করি, তাহলে এই দুইটা গুণ হচ্ছে -2i + 5j এটার সাথে, আর একটা গুণ হবে 4i - 3j এর সাথে, বাই হচ্ছে 2 + 1। তাহলে এটা গুণ করলে পাচ্ছি -4i + 10j, 4i - 3j বাই 3। তাহলে এখানে 4i কেটে যাচ্ছে, বাকি থাকছে কত, 7j বাই হচ্ছে 3। তাহলে ডি আর সি দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম যে বিন্দুতে এরা কি হচ্ছে, সমত্রিখণ্ডিত হচ্ছে, অর্থাৎ এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত হচ্ছে এই দুটো বিন্দুতে।
সমান 3 ভাগে ভাগ হচ্ছে, কারণ এই দুটো বিন্দুর সাপেক্ষে এটা 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 তিনটে সমান ভাগ হচ্ছে। তাহলে একবার সি বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর বার করলাম, একবার ডি বিন্দুর অবস্থান ভেক্টর বার করলাম, এইভাবেই করতে হবে। বেশ, এরপরে কি বলেছে 16টা, একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু বলে দিয়েছে, তাহলে তার মধ্যমা 3টির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ মধ্যমা 3টে যেখানে গিয়ে ছেদ করেছে একটা ত্রিভুজ, তার মধ্যমা 3টে, তাহলে যে কোনো একটা ত্রিভুজ আঁকছি আমি, তাহলে একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজের মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে সেই সরলরেখাগুলো যেগুলো যে কোনো বাহুর মধ্যবিন্দু আর তার বিপরীত দিকে থাকা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হচ্ছে এই 3টে ত্রিভুজের, আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে বাহুর মাঝে থাকা বিন্দু। তাহলে এটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমা। একইভাবে এই শীর্ষবিন্দুর সাথে বিপরীত দিকে থাকা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাবো সেটাও একটা মধ্যমা। আবার এর সাথে এই বিপরীত দিকে থাকা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাবো সেটাও হচ্ছে মধ্যমা। ক্লাস 9-এ তোমরা উপপাদ্য শিখেছো যে মধ্যমা 3টে হয় সমবিন্দু, অর্থাৎ এই 3টে মধ্যমায় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এইটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র বার করা তোমরা এর আগে জানো যে এই 3টে স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ করলেই সঙ্গে সঙ্গে এই ভরকেন্দ্রটা পেয়ে যাবো। অর্থাৎ মধ্যমা 3টে যে বিন্দুতে গিয়ে ছেদ করেছে বা যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে বা যে বিন্দু দিয়ে 3টে মধ্যমায় গিয়েছে সেইটা আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কি লিখব? ত্রিভুজের শীর্ষবিন্দু বলে দিয়েছে, তাহলে এখানে লিখব মধ্যমা 3টি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে প্রথমে আগে লিখে নিই যে ধরি ও হলো ভেক্টরের উৎস, ও হলো ভেক্টরের উৎস। তাহলে সেক্ষেত্রে এখানে ও এ, ও বি, ও সি এগুলো সব কত হবে সেগুলো আমরা লিখছি। তাহলে এখানে ও এটা কত হচ্ছে? ও এ এখানে অবস্থান ভেক্টর কত বলেছে? -1 -3, তাহলে -i-3j। আচ্ছা, ও বি কত বলেছে? তাহলে ও বি কত হবে? 5i + 7j। আর সি কত বলেছে? 2i তার সাথে হচ্ছে 5j। তাহলে এগুলো সব লেখা হলো। তাহলে এবার ভরকেন্দ্র অর্থাৎ মধ্যমা 3টে যেখানে গিয়ে মিলিত হয়েছে, মধ্যমা 3টে যেখানে গিয়ে মিলিত হয়েছে সেটা বার করতে হবে, তার অবস্থান ভেক্টর। তাহলে কি লিখব? যে মধ্যমা 3টি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর। অতএব মধ্যমা 3টির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর, ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর, মধ্যমা 3টি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর কি করে বেরোবে বললাম না? এগুলো সব যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে সেক্ষেত্রে -i-3j + 5i + 7j + 2i + 5j বাই হচ্ছে 3। তাহলে এখানে আয়ের হিসাব করলে 5 2 7, 7 থেকে 1 বাদ 6। আচ্ছা, দুটো আর এখানে হচ্ছে 7টা 9টা না সরি 5টা আর এখানে কত হচ্ছে 7টা 12, 12 থেকে 3 বাদ, তাহলে হচ্ছে 9। আচ্ছা, তাহলে কত পাচ্ছি? 2i - +3j। তাহলে এটাই হচ্ছে মধ্যমা 3টির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর। কি করে বেরোবে না? সব স্থানাঙ্কগুলো যেগুলো আছে অর্থাৎ ভেক্টর অবস্থান ভেক্টর যেভাবে আছে সেগুলো সব যোগ করে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব মধ্যমা 3টি যেখানে গিয়ে মিলিত হয়েছে বা মধ্যমা 3টি যেখানে ছেদ করেছে তার অবস্থান ভেক্টর আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এইভাবে করতে হবে এটা। এর পরেরটা দেখা যাক। আচ্ছা, এরপরে 17টা। আচ্ছা, এরপরে 17 যেটা আছে 17টা
বলছে যে ভেক্টর দুটো সমরেখ হলে পি এর মান, তাহলে কি কি ভেক্টর বলা আছে? একটা বলা আছে পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, ও এর সাথে কি আছে 2i মাইনাস 3j। তাহলে একটা বলা আছে পি আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ ও 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, ভেক্টর দুটো সমরেখ। তাহলে ভেক্টর দুটি সমরেখ হলে তাহলে ভেক্টর দুটি যদি সমরেখ হয়, তাহলে যখন দুটো ভেক্টর এরকম সমরেখ হবে, তাহলে সেক্ষেত্রে এদের যে সহগগুলো থাকবে তার অনুপাতগুলো সমান হবে। অর্থাৎ আই এর সাথে আই এর সহগের অনুপাত, জে এর সাথে জে এর সহগের এই যে অনুপাত, হ্যাঁ, অর্থাৎ কেমন হবে এখানে p/2, অর্থাৎ আই এর সহগ দুটোকে বাই আকারে লিখলে যেটা পাচ্ছি, একইভাবে জে এর সহগ দুটোকে বাই আকারে যেটা লিখলে পাচ্ছি, এই দুটো কি হবে সমান হয়ে যাবে। তাহলে এই ভেক্টর দুটো সমরেখ হলে p/2 অর্থাৎ আই এর সহগ বাই আই এর সহগ ইকুয়ালস টু জে এর সহগ বাই জে এর সহগ। একটা জিনিস যেন খেয়াল থাকে, এই দিকের আই এর সহগের জন্য, মানে এখানে যেমন প্রথমে ওপরে আই এর সহগটাকে নিয়েছি, এই দিকে জে এর সহগটা নেওয়ার সময় যেন এই প্রথমটা নিতে হবে, ঠিক আছে? কারণ এই দিকের প্রথমটার সাথে যেমন এইটাকে প্রথমটা ভেবে আমি আয়ের সহগ বাই দ্বিতীয় আয়ের সহগ, প্রথম আয়ের সহগ বাই দ্বিতীয় আয়ের সহগ, সেরকম প্রথম জে এর সহগ বাই দ্বিতীয় জে এর সহগ, এরকম করতে হবে। যেন প্রথমটার সাথে এখানে দ্বিতীয়টা নিলাম, ওখানে দ্বিতীয়টার সাথে প্রথমটা যেন উল্টো পাল্টা না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এবার এটা মাইনাস মাইনাস কেটে যাবে, এটা ওই দিকে গুণ করে দিই, তাহলে 5 দুগুণে 10/3, তাহলে অতএব নির্ণেয় মান পি সমান হচ্ছে 10/3। তাহলে 17-র যে একের অঙ্কটা আছে সেটা এইভাবেই আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এরপরটা কি বলেছে যে আলফা বিটা ভেক্টর দুটো সমান্তরাল, তবে পি এর মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রেও যদি সমান্তরাল হয়, তাহলে এক্ষেত্রে যেমন সমরেখর ক্ষেত্রে আমরা যেভাবে করলাম, সমান্তরালের ক্ষেত্রেও একইভাবে আমরা কাজ করব। তাহলে 17-2 যেটা আছে, 17-2টা কি আছে যে আলফা ও বিটা ভেক্টর দুটি সমান্তরাল হলে তাহলে আলফা বিটা ভেক্টর দুটো যদি সমান্তরাল হয়, তাহলে আলফা আর বিটা কি কি আছে, তাহলে আলফা ইকুয়ালস টু কি আছে আর বিটা ইকুয়ালস টু কি আছে, আমি এটা এখানটায় নিচটায় লিখছি। আলফা ইকুয়ালস টু এখানে দেয়া আছে আর বিটা ইকুয়ালস টু কি দেয়া আছে সেটা আমি লিখছি। তাহলে আলফা ইকুয়ালস টু এখানে দেয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর এটা হচ্ছে পি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এই আলফা আর বিটা এগুলো কি দেয়া আছে সেটা আমি লিখলাম। এবার যদি সমান্তরাল হয়, তাহলে কি বললাম একটু আগে, যে সহগের অনুপাতগুলো সব কি হয়ে যাবে, এরকম সমান হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে কি লিখবো এখানে, তাহলে এখানে লিখব যে 2/p, তাহলে এই i বাই i করলাম ইকুয়ালস টু এইদিকে জে এর সহগ বাই জে এর সহগ 3 এখানে কেউ নেই মানে 1 আছে আর সামনে মাইনাস, আচ্ছা এখানে কত -6/2। তাহলে সেক্ষেত্রে যে কোনো একটার সাথে পি এর মান, এই যে এইটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টা বা প্রথমটার সাথে তৃতীয়টা যেটাই নেব তাতেই আমরা পি এর মান পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, আমি এই দুটোই না হয় নিই, p/2/p ইকুয়ালস টু 3/-1। তাহলে এবার এখান থেকে দুদিকটাকে উল্টে দাও, তাহলে কত আসবে p/2 ইকুয়ালস টু -1/2, পি এখানে নিচে দুইটা ভাগ আছে ওইদিকে গুণ করে দিলাম, তাহলে 2/3। অতএব নির্ণেয় মান p ইকুয়ালস টু -2/3।
তাহলে যদি সমান্তরাল বা সমরেখ যাই বলুক না কেন, তাহলে সেক্ষেত্রে সমান্তরাল বা সমরেখ বললে আমরা কি করব, যে এরকম যদি পি এর মান বার করতে বলে বা অন্য কিছু এ বি সি ডি কিছু দেয়া থাকে বার করতে বলে, তখন আই এর সহগ, জে এর সহগ, তারপর কে এর সহগ যা যা থাকবে সেগুলো অনুপাতগুলো সমান দেখাবো, তাহলে সেখান থেকে সমাধান বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এরপরে 3 কি বলেছে, যে এ বি বি সি বাহু দ্বারা দুটো ভেক্টর দ্বারা সূচিত হচ্ছে। একটা ত্রিভুজ আছে এবিসি, আমি পাশের ছবিতে দেখাচ্ছি যে এবিসি একটা ত্রিভুজ আছে, যার এ বি বিসি বাহু দুটোর ভেক্টর আকারে দেয়া আছে। আমাকে এখান থেকে বার করতে হবে সিএ বাহুটা কত হচ্ছে সেটার ভেক্টর অবস্থান আমাকে বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি কি দেয়া আছে লিখি। তাহলে এখানে এবি সমান দেয়া আছে, এবি ইকুয়ালস টু দেয়া আছে 2i মাইনাস জে, তাহলে 2i মাইনাস জে প্লাস 2k, এটা হচ্ছে এবি। আর কি আছে বিসিটা কত আছে, বিসি দেয়া আছে i প্লাস 3j প্লাস 5k। তাহলে এখান থেকে এ বি আর বিসিটা দেওয়া আছে, আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে এখান থেকে এসিটা বার করতে হবে, সিএটা বার করতে হবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজ সূত্র অনুযায়ী, যে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি যে ভেক্টরগুলো এইভাবে যদি একই দিক বরাবর এরকমভাবে থাকে তাহলে একটা সাম্যাবস্থা তৈরি হয়। আর সাম্যাবস্থা মানেই তাহলে এই ভেক্টরগুলোর যোগফল কি হবে, তাহলে সেক্ষেত্রে 0 ভেক্টর আসবে। ত্রিভুজের সূত্র অনুযায়ী ভেক্টরের যে ত্রিভুজের সূত্র এর আগে শিখেছ, সেই ত্রিভুজের সূত্র অনুযায়ী এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু হচ্ছে 0 ভেক্টর। তাহলে এখান থেকে আমাদের সিএটাকে দরকার রাখছি, আর বাকিটাকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি এবি প্লাস বিসি। তাহলে এবার এবি আর বিসি কত কত আছে সেটা এখানে আমি যোগ করে দিই, তাহলেই চলে আসবে 2i মাইনাস জে প্লাস 2k, এর সাথে যোগ হবে i প্লাস 3j প্লাস 5k। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 3i প্লাস 2j প্লাস 7k। তাহলে আমাদের সিএ বার করতে বলেছিল, তাহলে সিএ ইকুয়ালস টু এইটা, অতএব নির্ণেয় মান সিএ ইকুয়ালস টু এটা। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, যার যার দরকার এটা স্ক্রিনশট করে নাও। এরপরে আচ্ছা, এরপরে 18টা কি বলেছে, এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে এবং এ বি ভেক্টরের মান ও তার দিক কোসাইনগুলো লিখতে হবে। বেশ, তাহলে দেখা যাক। তাহলে এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে প্রথমে আগে লিখি, ধরি ও হলো ভেক্টরের উৎস, তাহলে উৎসটা অর্থাৎ ভেক্টরটা কোনখান থেকে উৎস সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে কি হবে সুবিধা আমাদের, যে শুধু এ ভেক্টর না লিখে আমরা এরকম ও এ ভেক্টর লিখতে পারবো। তাহলে ওটা উৎস, ও থেকে ভেক্টরটা উৎপন্ন হচ্ছে, এরকম আমরা প্রকাশ করতে পারবো, অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে ও এ ইকুয়ালস টু 3i মাইনাস জে প্লাস 7k, আর ও বি ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে 4i মাইনাস 3j মাইনাস k।
তাহলে ওএ ইকুয়াস টু হচ্ছে 3i মাইনাস জে প্লাস 7k, আর ওবি ইকুয়াস টু 4i মাইনাস 3j মাইনাস কে। তাহলে এখান থেকে এ বি ইকুয়াস টু কত হবে? আমি বলেছিলাম যে বিটা আগে হয় আর এটা পরে হয়। তাহলে এখানে বসাই 4i মাইনাস 3j মাইনাস কে, 3i মাইনাস জে প্লাস 7k। তাহলে এবার যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত বেরোয় দেখি এখান থেকে। আচ্ছা, তাহলে 4i থেকে 3i বাদ গেলে শুধু i, 3i থেকে একটা এই 3j থেকে একটা j বাদ যদি যায় তাহলে হচ্ছে মাইনাস 2j, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস 8k। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে এ বি ভেক্টরটা কত মানটা পেয়ে গেলাম। এবার এরপরে কি করতে হবে? এই ভেক্টরটার দিক কোসাইন। তাহলে এ বি ভেক্টরের মান এটা বার করলাম। এবার এর দিক কোসাইন, তাহলে দিক কোসাইন বার করতে গেলে এখান থেকে আগে মডিউলাস এর এ বি ভেক্টরটা, হ্যাঁ, পরম মান অর্থাৎ এ বি ভেক্টরের মান কোনটা, অর্থাৎ এটা ভেক্টর দিয়ে যেটা আছে এর মান বার করতে গেলে কি করতে হবে? রুট ওভার অফ আই এর সামনে কত আছে 1 তার স্কোয়ার, জে এর সামনে আছে মাইনাস 2। এবার মাইনাস 2 স্কোয়ার আর প্লাস 2 স্কোয়ার একই, তাই আমি প্লাস 2 স্কোয়ার লিখে দিচ্ছি। 8 স্কোয়ার আর মাইনাস 8 স্কোয়ার একই, তাহলে এভাবে করে দিচ্ছি 1 প্লাস 4 প্লাস হচ্ছে 64। তাহলে সেক্ষেত্রে যোগ করে কত আসছে? এটা 69। আচ্ছা, তাহলে রুট ওভার অফ 69 আসছে মডিউলাস অফ এ বি এর মান। দিক কোসাইন বার করা মানে হচ্ছে, দিক কোসাইন মানে বোঝায় যে এটার কসের মান, এক্স অক্ষ বরাবর কসের মান বার করতে গেলে কি হবে? এক্স অক্ষ বরাবর কসের মান বার করতে গেলে এক্স অক্ষের উপাংশ বাই এইটা, ওয়াই অক্ষ বরাবর কসের মান বার করতে গেলে ওয়াই অক্ষের উপাংশ বাই এইটা, জেড অক্ষ বরাবর কসের মান বার করতে গেলে জেড অক্ষের উপাংশ বাই এইটা। তাহলে এবার লিখবো দিক কোসাইনগুলি হলো তাহলে কত কত হবে বললাম যে এর এক্স অক্ষের উপাংশ কত আছে 1 বাই হচ্ছে এর মডিউলাস, এর ওয়াই অক্ষের উপাংশ বাই হচ্ছে মডিউলাস, এর হচ্ছে জেড অক্ষের উপাংশ বাই হচ্ছে মডিউলাস। তাহলে এইভাবে আমরা দিক কোসাইনগুলোকে বার করতে পারবো। তাহলে 18 যে অঙ্কটা আছে সেটা আমাদের এইভাবে করতে হবে। তো যেটা জানতে চেয়েছিল সব বেরিয়ে গেল। এরপরে 19এরটা কি বলেছে? এ মাইনাস বি এর ভেক্টরটার সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, তো যে ভেক্টরটা বলা আছে সেই ভেক্টরটার একক ভেক্টর মানেই পেয়ে যাব তার সমান্তরাল দিকে একক ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর আছে এই বরাবর, হ্যাঁ, আর একটা সমান্তরাল দিক বরাবর এই দিকে একটা ভেক্টর আছে, তাহলে এর দিক সেম, তাই এর একক ভেক্টর এই বরাবর একক ভেক্টর আর এই বরাবর একক ভেক্টর দুটোই একই হবে। তাই 19এরটা কিভাবে করব? তাহলে এ ইকুয়াস টু হচ্ছে আই প্লাস 2j মাইনাস কে, আর বি ইকুয়াস টু কত আছে? বি ইকুয়াস টু আছে 3i প্লাস জে মাইনাস 5k। তাহলে আই আর জে দিয়ে এ আর বিটা যেটা ছিল আই জে কে দিয়ে সেটা লিখলাম, আই প্লাস 2j মাইনাস কে, 3i প্লাস জে মাইনাস 5k। তাহলে এখান থেকে প্রথমে বার করব এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি ইকুয়াস টু কী হবে? একবারে বসিয়ে দিচ্ছি, এর ভ্যালু বসাচ্ছি মাইনাস দিয়ে বি এর ভ্যালু, তাহলে মাইনাস দিয়ে বি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, মাইনাস গুণ করলে সব চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? মাইনাস 2i, আচ্ছা, তারপরে হয়ে যাচ্ছে প্লাস জে প্লাস 4k। তাহলে 2i মাইনাস 2i প্লাস জে
মাইনাস 4k। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি, এই ভেক্টরটার মান কত সেটা আমরা বার করলাম। এবার বার করব মডিউলাস অফ a মাইনাস বি, এই ভেক্টরের মডিউলাস। তাহলে 2a স্কোয়ার প্লাস 1a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তাহলে এটা কত আসবে? 16 আর 4 হচ্ছে 20 আর 1 হচ্ছে 21। তাহলে রুট ওভার অফ 21 হচ্ছে মডিউলাস অফ a মাইনাস বি এর মান। এবার আমরা কি করব? অতএব a মাইনাস বি বাই হচ্ছে a মাইনাস বি বাই a মাইনাস বি তার মডিউলাস, এইটা সমান কত হচ্ছে সেটা আমরা বার করব। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস 2i প্লাস জে প্লাস 4k বাই রুট ওভার অফ 21। বেশ, তাহলে সেক্ষেত্রে এই যেটা বেরোলো, তাহলে এটা হচ্ছে a মাইনাস বি এর অভিমুখে একক ভেক্টর। তাহলে a মাইনাস বি, এটাকে আমি যদি ভাবি যে এটা হচ্ছে a মাইনাস বি ভেক্টর, তাহলে এর অভিমুখে একক ভেক্টরের যা মান হবে এর সমান্তরাল অভিমুখে একক ভেক্টরের মান সেটাই হবে। তাহলে কি লিখব? অতএব a মাইনাস বি, অতএব a মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে, একক ভেক্টর হবে কি হবে? a মাইনাস বি বাই মডিউলাস অফ a মাইনাস বি। তাহলে এটা কত এসছে? মাইনাস 2i প্লাস জে প্লাস 4k বাই হচ্ছে রুট ওভার অফ 21। তাহলে এইটা হচ্ছে এই ভেক্টরটা সমান্তরাল দিকে একক ভেক্টর। আচ্ছা, এরপরে 20টা কি বলেছে? 20টা বলেছে যে এ বি সি ডি ভেক্টর বলে দিয়েছে। এবার বি মাইনাস এ আর ডি মাইনাস সি ভেক্টর দুটো সমান্তরাল দেখাতে বলেছে আর তাদের মানের অনুপাত। তাহলে প্রথমে আমরা লিখি এ ভেক্টর কত আছে? 4i প্লাস 3j মাইনাস কে। বি ভেক্টর কত আছে? 5i প্লাস 2j প্লাস 2k। সি ভেক্টর 2i মাইনাস 2j মাইনাস 3k। আর ডি ভেক্টর কত আছে? 4i মাইনাস 4j প্লাস 3k। তাহলে এখানে ভেক্টরগুলো কত কত আছে সব লিখলাম। 4i প্লাস 3j মাইনাস k, 5i প্লাস 2j প্লাস 2k, 2i মাইনাস 2j মাইনাস 3k, 4i মাইনাস 4j প্লাস 3k। এবার এখান থেকে প্রথমে আমাদের বার করতে হবে a মাইনাস বি। এখান থেকে বার করতে বি মাইনাস এ, এখান থেকে প্রথমে বার করব বি মাইনাস এ। তাহলে প্রথমে আমরা বার করব এখান থেকে বি মাইনাস এ, তারপরে হচ্ছে ডি মাইনাস সি। তাহলে বি মাইনাস এ বার করার সময় 5i প্লাস 2j প্লাস 2k, এখান থেকে 4i মাইনাস 3j প্লাস k। তাহলে এখান থেকে পাচ্ছি i মাইনাস j প্লাস 3k। তাহলে i মাইনাস j প্লাস 3k, এটা হচ্ছে বি মাইনাস এ। এবার বার করব কি? ডি মাইনাস সি। তাহলে ডিটা কত? 4i মাইনাস 4j প্লাস 3k। এখান থেকে সিটা কত আছে? 2i প্লাস 2j প্লাস 3k। আচ্ছা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি
2i মাইনাস 2j প্লাস 6k। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি 2টা কমন নিই, তাহলে 2 কমন নিলে এটা চলে আসছে i মাইনাস জে প্লাস 3k। তাহলে এইটা যেটা এলো সেটা মানেই হচ্ছে b মাইনাস এ। তাহলে 2 ইন্টু বি মাইনাস এ, অর্থাৎ ডি মাইনাস সি সমান 2 ইন্টু বি মাইনাস এ। যখন এরকম আমরা লিখব যে এইটা আর এইটা, এই দুটো ভেক্টরকে, একটা ভেক্টরকে আর একটা ভেক্টর ইন্টু স্কেলার আকারে লিখতে পারবো, অর্থাৎ 2 ইন্টু একটা ভেক্টর সমান অপর ভেক্টরটা, তাহলে নিঃসন্দেহে এই ভেক্টর দুটো সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব ডি মাইনাস সি এই ভেক্টরটা সমান্তরাল হচ্ছে বি মাইনাস এ এই ভেক্টরের সাথে সমান্তরাল। ঠিক আছে, এবার এদের বার করতে বলেছে মানের অনুপাত। তাহলে এবার এদের মানের অনুপাত বার করতে হবে। তাহলে এখন মডিউলাস অফ এদের দুজনের মডিউলাস বার করতে হবে। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে বি মাইনাস এ। আচ্ছা, তাহলে এবার লিখি যে বি মাইনাস এ এর মডিউলাস অনুপাত ডি মাইনাস সি এর হচ্ছে মডিউলাস। তাহলে বি মাইনাস এ এটা কত আছে? মডিউলাস বার করতে গেলে বি মাইনাস এ কত বেরিয়েছে? তাহলে এখানে লিখতে হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আচ্ছা, আর ডি মাইনাস সি ওখানে কত বেরিয়েছে? ওখানে লিখতে হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি 9 1 1, তাহলে হচ্ছে 11। আর এখানে পাচ্ছি কত? 36 আর হচ্ছে 44। বেশ, 44-এর জন্য বেরিয়ে আসবে, 44-এর জন্য এখান থেকে 4টা কত হয়ে বেরোবে? 2 হয়ে বেরোবে। 4 ইন্টু 11, তাহলে 4-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, আর বাকি থাকবে 11। দুদিকে √11 দিয়ে ভাগ করলে এটা হবে 1:2। তাহলে এক্ষেত্রে বি মাইনাস এ আর ডি মাইনাস সি এদের মানের অনুপাত কত? 1:2। আর এরপরে 21-এর 1-এর যেটা আছে বলছে এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তাহলে আমি ধরি এ ইকুয়ালস টু, তাহলে সমকোণী ত্রিভুজের 3টে বাহু বলেছে, তাহলে এ বি বি সি সি এ এরকমভাবে ধরতে পারি। ঠিক আছে, অথবা এ বি সি এরকম ভেক্টর দিয়েও লিখতে পারি। তাহলে আমি লিখি যে এ বি ইকুয়ালস টু, তাহলে একটা ত্রিভুজ এ বি সি, এবার বাহুগুলো ধরে নিচ্ছি এখানে এ বি 2i প্লাস জে প্লাস কে, আর বিসি হচ্ছে i মাইনাস 3j মাইনাস 5k, আর সিএ এটা হচ্ছে মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। তাহলে সেক্ষেত্রে এই যে এ বি বি সি সি এ এরা বলে দিয়েছে যে দেখাও যে এরা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তাহলে এইটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু দেখানোর জন্য আমরা যেটা করব, প্রথমে এদের প্রত্যেকটার মান বার করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। তাই সেক্ষেত্রে এ বি স্কোয়ার মডিউলাস অফ এ বি এটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি √6। এবার বার করব মডিউলাস অফ বিসি। মডিউলাস অফ বিসি করলে কত আসবে? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব 35। আর মডিউলাস অফ সিএ এটা করলে কি পাবো? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 29। তাহলে স্পষ্টতই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসি তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে চলে আসছে কত? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এটা কার ক্ষেত্রে সম্ভব? এটা একমাত্র সম্ভব হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে এই বাহুটা স্কোয়ার অপর দুটো বাহু স্কোয়ারের যোগফলের সাথে সমান তখনই হবে যে যখন এটা একটা
এই বাহুগুলো একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু হবে। তাহলে লিখব অতএব প্রদত্ত বাহু 3টি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে প্রদত্ত ভেক্টর 3টি একটি সমকোণী ত্রিভুজের, অতএব প্রদত্ত ভেক্টর 3টি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে এটা প্রমাণ করতে দিয়েছিল, এখানে একটা প্রুফ লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। বেশ, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, আর বাকি যেগুলো থাকবে আবার সামনে একটা ভিডিওতে এসে বাকিগুলো সলভ করে দেবো। আজকের মতো এইটুকুই, যার যার লাগবে স্ক্রিনশট করে নাও।